একটা সময় ছিল বিয়ের পর, যখন আর কি কিছু খেতে মন করতো, অনেক কৈফিয়ত দিতে হতো আর কি শ্বশুরবাড়ির লোকজনের কাছে। যদিও আমার বরের কাছে কোনো কিছু বলতে হতো না, আমার বর কিছু বলতো না, কিন্তু বাকি যারা ছিল আমার আর কি শ্বশুরবাড়ির অন্য সদস্য যারা ছিল, তো তাদের কাছে অনেক রকম কৈফিয়ত দিতে হতো। যেহেতু বাইরে থেকে আমি আর কি একটা আর কি অন্য পরিবার থেকে এসেছি বলতে পারো, সেই জন্য। আর অনেক কৈফিয়ত আর কি দিয়ে নিয়ে খাবার খেতে হতো। যদি কিছু খেতে মন করলেও বরকে বলতাম, বর যে এনে দেবে সেই মানে এনে দিলে যে আমি আলাদাভাবে খাবো জিনিসটা, সেটাও আর কি সাহসে কুলাতো না বলতে পারো। আমার বর এনে দিত, কিন্তু আমার সাহসে কুলাতো না। তার জন্য অনেক রকম কথাবার্তা শুনতে হতো, অনেক রকম টোন টিটকারি শুনতে হতো শ্বশুরবাড়ির লোকের সামনে। তো আমার বর বলতো যে ইগনোর করো, তোমার খেতে ইচ্ছা হয়েছে তুমি খাও, কারোর কথা শুনতে যেও না, আগে মনের কথা শোনো। আমার বর সবসময় এই কথাটা বলতো, এখনও বলে আসে। তো আমার বর খুব পজিটিভ একটা মানুষ, ও কোনো কারোর নেগেটিভ কথা শোনা থেকে মানে শতগুণ দূরে থাকে। আর কাউকে কোনো নেগেটিভ মন্তব্য যেমন করে না, তেমন কারোর নেগেটিভ কথাও আমার বর শুনতে চায় না, জানো তো। বলে যদি কারোর নেগেটিভ কথা শুনি না, মানে আরও পিছিয়ে পড়বো। আর যত পজিটিভ থাকবো আমি এগিয়ে যেতে পারবো। কেউ আমাকে পেছন দিক থেকে টেনে ধরে রাখুক, আমি সেটা কখনোই চাই না। আমার বর সবসময় এটা বলে। তাই সবসময় পজিটিভ চিন্তা করবে, নিজের মন যেটা বলবে নিজের মনের কথা শুনবে, কারোর কথা শোনার দরকার নেই। অবশ্যই সেটা মন সবসময় সঠিক পথেই তোমাকে পরিচালনা করবে, সেরকমভাবেই তুমি আর কি মনের কথা শুনবে, যেটা আমার বর সবসময় বলে। তো যাই হোক, এখন এটা ভেবেও খুব ভালো লাগে যে কিছু খেতে ইচ্ছা করলে কাউকে আর কখনো কোনো কৈফিয়ত দিতে হবে না, এটাই আর কি। তো যাই হোক, দেখতেই পেলে মুসুর ডাল আর কি ভিজোচ্ছিলাম, একটু আর কি মুসুর ডালের বড়া করব, করে নিয়ে ঝোল করবো। আজকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে শুধু মাছ নিয়ে এসেছি, বাকি সব কিছুই ছিল। তো মুসুর ডালটা ভিজিয়ে নিয়ে আলাদা করে সাইড করে রেখে দিলাম, কারণ নাহলে বাটতে পারবো না মিক্সিতে, সেই জন্য। আর ওদিকে ভাতও বসিয়ে দিলাম, ভাত ফুটে গিয়েছিলো, দেখতেই পেলে একটু খুলে দিলাম আর কি ভাতের ঢাকাটা। তারপরে এই যে নিচে বসে গেছি সজনে ডাঁটা আর কি কাটতে। এই সজনে ডাঁটাগুলো কিছুদিন আগে নিয়ে এসেছিলাম না, তাই ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম। এটা আমার মায়ের বুদ্ধি, তাহলে না শুকিয়ে যায় না, জানো তো। আজ মা না থাকলেও মায়ের বুদ্ধিগুলো প্রচুর কাজে লাগে আমার, মনে করে করে। তো আর শুকিয়ে গেলে কী বলো তো, ওই ডাঁটার গায়ের যে আঁশগুলো আছে না, সেই আঁশগুলো কিছুতেই ছাড়ানো যায় না, খুব প্রবলেম হয় ছাড়াতে। তাই জন্য ভিজিয়ে রাখলে বেশ তাজা থাকে। তোমরা পারলে এই টিপসটা ট্রাই করতে পারো, দেখবে এক সপ্তাহ যদি রাখো না, তো এক সপ্তাহ তাজা থাকে ভিজে কাপড় জড়িয়ে রাখলে। তো যাই হোক, আমি ডাঁটা আলু এগুলো সমস্ত কিছু আর কি কেটে নিয়ে রেডি করে নিচ্ছি, কারণ রান্না করব। আর আমার বর তো কাজে বেরিয়েই গেছে, আমাকে জিনিসপত্র সব কিছু এনে দিয়ে রেডি করে দিয়ে বেরিয়ে গেছে। আর এই যে মিক্সির মধ্যে দেখো না, মশলাটা যেই আমি আর কি বাটতে যাব, আর চারদিকে একদম ছিটকে বেরোবে। কারণ কী বলতো, একটা বড় টমেটো যেহেতু দিয়েছি না, মনে হয় একটু মশলাটা বেশি হয়ে গেছে। জলের পরিমাণটা, জল দিইনি, কিন্তু মিক্সির টমেটোর মধ্যে এমন একটু আর কি রসটা যে থাকে, দেখো চারদিকে পুরো ছিটে গেল। তো সাথে সাথে বন্ধ করলাম। আমার বর সবসময় বলে মিক্সি চালাবে খুব সাবধানে চালাবে, কোনো রকম যেন কোনো সমস্যা না হয়। খুব বকাবকি করে। ও বাড়িতে থাকলে তো ওই মিক্সিটায় আমার আর কি মশলা বেটে দেয়, আর যেহেতু ও না থাকলে কাজে বেরিয়ে যায়, তখন আমাকেই করতে হয়। তো যাই হোক, একটু বেশি আর কি হয়ে গিয়েছিলো হয়তো টমেটোর এটা, সেই জন্য তো আমি সেটা দুবারে বেটে নিয়েছি আর কি। তারপরে আমি আর কি ডালটাও বেটে নিয়েছিলাম। তো এই যে দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে এবারে আর কি গরম হতে দিচ্ছি, একটু তেল দেবো। সবার প্রথমে ভাবছি মাছটা ভেজে নেবো, তারপরে আর কি ডালটা আর কি মেখে নিই, পেঁয়াজ দিয়ে আর নুন টুন দিয়ে মেখে নিয়ে আর কি বড়া করব। তো কটা বড়া আর কি বরের জন্য তুলে রেখে দেবো, ভাজা বড়া। আমার বর ভাজাভুজিটা একটু খেতে পছন্দ করে, যেমন আলু ভাজা, মাছ ভাজা, গরম গরম ডালের বড়া ভাজা, এগুলো। ও ডাল বলো, কোনো ভেজাভেজি জিনিস মানে ঝোলের মধ্যে যে আর কি ডুবে যাবে, বড়াটা ডুবে গিয়ে যে ভ্যাদ ভ্যাদ করবে, সেটাও খেতে চায় না। ও ভাজাভুজিটা মানে পরিষ্কারভাবে খেতে চায় আর কি, এটাই আর কি। ভেজাভেজি জিনিস খেতে একদম চায় না। তো যাই হোক, দেখো আমি এই যে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আর এবার আর কি মাছটা দিয়ে মাছটা ভেজে নেব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আজকে সকাল সকাল স্নান করে না পুজোও করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তোমাদের দেখিয়ে দিলাম যে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
তারপরে এই যে বেশ কিছুক্ষণ পর আর কি আমার রান্নাবান্না সমস্ত কিছু প্রায় কমপ্লিট। লাস্টে শুধু আর কি ডাঁটা আলুর ঝোলটা আর কি নামিয়ে নিচ্ছি। আর এখন আমার বড়ও চলে এসেছে, ওই আর কি ভিডিওটা করে দিচ্ছে। তো এবার আর কি ডাঁটা আলুর ঝোলটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে কড়াই আর সব আর কি বাইরে বার করে দেবো, তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো এই যে দেখো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। ডাঁটা আলুর ঝোল, এদিকে 3 রকম ভাজা আছে, মাছ ভাজা, তারপর ডালের বড়া ভাজা, মুসুর ডালের বড়া ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে আগের দিনে একটু কুলের চাটনি আছে। এই কুলের চাটনিটা খেতে না দারুণ হয়েছিল জানো না। আর এই যে বড়াটা আর কি একটুখানি ঝোল করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। তো ঝোলটা না সব বড়াই টেনে নিয়েছে জানো না। আর এদিকে আছে হচ্ছে সাইডে ভাত। এই যে ভাতটা এখনও গরম আছে, আর আমার ভাতের মধ্যে দেখো এক ফালি রোদ এসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে। তো এই যে সব কিছু আর কি বাইরে বার করে দিই। আর আজকে বাইরে এত বাসন পড়েছে না, মানে বাসন মাজতে গিয়ে আমার কোমরা সব কিছু ব্যথা হয়ে গেছে জানো না। তো চলো কুয়োপাড়ের দিকে এটা নামিয়ে নিয়ে আসে। আর এত গরম কড়াইটা আসলে 2 হাতে ধরে নিয়ে যাচ্ছে। এই যে দরজাটা একটু বন্ধ আর কি হয়ে গিয়েছিল, দরজাটা খুলে নিয়ে দেখো শুধু কত বাসন হয়েছে। আজকে সকাল থেকে একদম বাসন মাজার আর কি সময় পাইনি, সেই জন্য। তো এই দেখো কত বাসন হয়েছে। এই বাসনগুলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে মাজবো। তার আগেই কাপড়টা একটু ধুয়ে নিয়ে আর কি কাপড় একটু সাবান করে নিয়ে যাব আর কি, ওই গ্যাসের উপরে রাখবো, ওভেনটা ঠান্ডা হবে, তারপর আর কি মোছামুছি করবো। তো খাওয়া দাওয়া করেই আর কি এই সমস্ত কিছু করব। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওদিকে ওভেন আর কি আমি মুছেই এসেছি। মুছে এসে নিয়ে তারপরে দেখো না এত বাসন মাজতে বসেছি। আমার বর বলছে বাপরে এত বাসন জমে গেছে, প্রচুর বাসন জমে গেছে। আর খাওয়া দাওয়া করে ওঠে না এই বাসন মাজতে না ভীষণ কষ্ট হয়, মানে কোমর পেট সব ব্যথা হয়ে যায়। তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে সব ধুয়ে তুলে রেখে দিই, তারপরে একটু রেস্ট নেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।